স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শহীদ বুদ্ধিজীবী দিবসে বীর সন্তানদের প্রতি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের শ্রদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চূড়ান্ত আত্মত্যাগে এই জাতি সবসময় তৈরি। যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা ৭১-এর নিরিখেই নির্ণীত হবে। বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েই চলছে। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। মহান বিজয় দিবস সামনে রেখে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নৃশংস হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবীদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। মহান মুক্তিযুদ্ধে হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকালে রাজধানী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৭টায় প্রথমে রাষ্ট্রপতি জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। তখন ভিউগলে করুণ সুর বেজে ওঠে। ৭টা ১৫ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। বেজে ওঠে ভিউগলের করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা মণ্ডলী, শীর্ষ বেসামরিক সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করে। আশরাফ শুভ, দীপ্ত সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। ভোর থেকে হাতে ফুল নিয়ে সেখানে জড়ো হতে থাকেন তারা। কেউ শোনালেন শোককে শক্তিতে পরিণত করার গল্প, আবার কেউ চাইলেন বুদ্ধিজীবী হত্যার বিচার। শীতের মিষ্টি রোদের সকাল, স্মৃতিস্তম্ভে অর্ধনমিত লাল সবুজের পতাকা। রায়ের বাজারের বধ্যভূমির রক্ত লাল সূর্য জানান দিল শহীদ বুদ্ধিজীবী দিবসের। হাতে ফুল আর গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার দিন, যেদিন ঘাতকের বুলেট বেয়োনেট বিদ্ধ করেছিল বুদ্ধিজীবীদের। যেখানে পড়বে সেথায় দেখবে আলো। শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্ন সহ জাতির সূর্য সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে। শনিবার শ্রদ্ধা জানাতে আসা বাঙালিরা বলেন, সময়ের পরিক্রমায় পাল্টে গেছে প্রেক্ষাপট, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এটা বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে সবাই সমান থাকবে, কেউ ছোট না কেউ বড় না। আমরাও ওই প্রত্যাশা নিয়ে কাজ করছি। সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে, আমরা দাবি জানাচ্ছি সেই উদ্যোগ গ্রহণ করবার। কোনো হত্যাকারী যেন ক্ষমা না পেয়ে যেতে পারে। কেউ কেউ জানান প্রত্যাশার কথা, বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। ৭১ থেকে শুরু করে আজ পর্যন্ত যত বুদ্ধিজীবীকে এইভাবে হত্যা করা হয়েছে, কণ্ঠরোধ করা হয়েছে, তার সকল বিচার করতে হবে। অন্যায়ভাবে হত্যা হয়েছে, মরছে, মারছে, প্রত্যেকটার বিচার হওয়া উচিত। স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দলীয়করণ করার আর সুযোগ নেই বলে মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা শিক্ষক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধারা। বুদ্ধিজীবীদের বিষয়গুলোকে সামনে আনতে চান নাই অনেক রাজনৈতিক শক্তি। সামনে আনা এবং শহীদ বুদ্ধিজীবীদের
হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিলেন সমস্ত বিষয়ে জাতির সামনে উন্মোচন করা দরকার। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চূড়ান্ত আত্মত্যাগে এই জাতি সবসময় তৈরি। যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা 71-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না, কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার। ইতিহাসকে তো পাল্টানো যায় না। বিজয় মানে লাল সবুজ, আর বিজয় মানে মুক্তি। শোক মানে শুধু শোক নয়, ঘুরে দাঁড়াবার শক্তি, যা আবারও প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সকাল থেকে শহীদ বেদিগুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় শোককে শক্তিতে পরিণত করার দৃঢ়তার কথা জানান তারা। চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকালে রাজশাহী মহানগরীর কোট শহীদ মিনারে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা জানায় রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। দিবসটি উপলক্ষে প্রশাসন ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করেছে। এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা প্রতিজ্ঞা করছি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব। জাতির প্রত্যেকটি সংকটে আমরা দেখেছি সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকে, এবং এবারও এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সমগ্র জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করেছে। বরিশালে সকালে নগরীর 30 গোডাউন এলাকার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও বিভাগীয় প্রশাসন সহ বিভিন্ন স্তরের মানুষ। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরের ঐতিহ্যবাহী মিঠাপুকুরে উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস। প্রতিযোগিতায় 3টি গ্রুপে 24 জন সাঁতারু অংশ নেন। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। শীতের তীব্রতা বেড়েছে উত্তরাঞ্চল সহ সারা দেশে। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। নওগাঁয় কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে বিপাকে পড়ছেন শ্রমজীবীরা। নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে সাভার গণপূর্ত বিভাগ। দিবসটি উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে শেষ হয়েছে 3 বাহিনীর যৌথ মহড়া। 54তম বিজয় দিবস উদযাপন ঘিরে সৌধ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রতিবারের মতো এবারও 2 সপ্তাহ ধরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের কর্মীদের পরিশ্রমে সৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। সিসিটিভি স্থাপন, ধোয়া মোছা শেষে হাঁটার পথ, সিঁড়িসহ অন্যান্য স্থাপনায় পড়েছে রংতুলির আঁচড়। বাহারি ফুলে ফুলে ঢেকে দেওয়া হয়েছে পুরো সৌধ এলাকা। এ কাজে নিয়োজিত রয়েছেন কয়েক হাজার শ্রমিক। 16ই ডিসেম্বরের জন্য যে কাজগুলো করার প্রয়োজন সেগুলো আমি সম্পূর্ণ সমাধা করছি। পুরানো যত রং ছিল এগুলা কাইচা কুইচা উঠায়া সুন্দর করে আনাচে কানাচে যত জায়গায় আছে সম্পূর্ণ কাজ অল ক্লিয়ার হয়ে গেছে। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। যারা এখানে যাবেন ভিভিআইপি, ভিআইপি, তাদের
নিরাপত্তাটা মাথায় রেখে আমরা পুরো ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে সিসিটিভি কাভারেজ থাকবে, সিসিটিভির কন্ট্রোল রুম থাকবে, 3000 জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে পুরো পোশাকে, কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায়। 16 ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। দীপ্ত বার্তা কক্ষ। নগর কৃষিকে বাধ্যতামূলক করে একটি নীতিমালা প্রণয়ন প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ রাজধানীতে তৃতীয় নগর কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তারা। ব্যাপকভাবে নগর কৃষি গড়ে তোলার পাশাপাশি সুরক্ষিত কৃষি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা। রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে নগর কৃষি মেলা। নগর কৃষি ফাউন্ডেশন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এই খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। আয়োজনের প্রতিপাদ্য নিরাপদ খাদ্য ও পরিবেশের টেকসই উন্নয়ন, প্রয়োজন কৃষির সুরক্ষিত সম্প্রসারণ। আলোচনা সভায় বক্তারা বলেন, নগর কৃষি বাধ্যতামূলক করে একটি নীতিমালা থাকা প্রয়োজন। আইন থাকলে নগর কৃষি হবে আরও পরিকল্পিত ও পরিবেশ বান্ধব। আমাদের সব নগরের 10% হয়তো ছাদ বাগান, বেলকুনি বাগানও কাভারেজ দেয়নি। তো সেটিকে যদি আমরা 100% নিয়ে যেতে চাই, তাহলে এই সুরক্ষাটা অত্যন্ত জরুরি। সেই জন্য এটির জন্য একটি নীতিমালা প্রয়োজন। যারা পরিকল্পনা মাফিক এই জাতীয় লোকজন যারা এখানে বসে ছাদ বাগান করেন, তাদের ছাদ বাগান ভিজিট করলে বুঝবেন যে তারা পরিকল্পনা মতো ছাদ বাগান করেন, ওখানে মশার কোনো আবাসস্থল খুঁজে পাবেন না। নগর কৃষির মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমাদের টোটাল প্রোডাকশন, বাংলাদেশের ফলনটাকে, উৎপাদনটাকে আমরা বাড়িয়ে দিতে পারি এবং আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারি। নগর কৃষি ফাউন্ডেশনের পক্ষ থেকে দীপ্ত টিভির জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান দীপ্ত কৃষি সহ 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেয়া হয়। মেলা চলবে 19 ডিসেম্বর পর্যন্ত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন নামের বিশেষ সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী একটি দেশ যদি অন্য কোনো দেশকে MFN মর্যাদা দেয়, তাহলে সেই দেশের প্রতি শুল্ক বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপক্ষীয় বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে বীর সন্তানদের প্রতি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের শ্রদ্ধা। বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েই চলছে। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। মহান বিজয় দিবস সামনে রেখে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। এই ছিল এখনকার দীপ্তর সন্ধ্যার সংবাদ। আমাদের পরের দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।